আসলে শিক্ষা প্রতিষ্ঠান যখন প্রথম চালু হয় তখন এটা তো সম্পূর্ণ বেসরকারি স্কুল ছিল। প্রধান শিক্ষকের কোনো পদে কেউ ছিল না। একজন ছিল আব্দুল কুদ্দুস নামে, উনি ওই 5 বছর প্রধান শিক্ষকের কাজ চালিয়ে গেছেন। এরপরে উনার মাথার সমস্যা হয়ে গেছে। মাথার সমস্যা হওয়ার কারণে উনি আর স্কুলে উপস্থিত থাকে নাই। এরপরে আমি দায়িত্ব নিলাম এবং কাজ চালিয়ে যেতে থাকলাম ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে। এই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবেই আমি এই 2012 সালের পূর্ব পর্যন্ত 11/11/2012 সালের পূর্ব পর্যন্ত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্বে ছিলাম। এবং 11/11/2012 সালে একটা প্রজ্ঞাপনা করে জেলা শিক্ষক থেকে আমাদের পদ অনুমোদন লাভ করলো, তখন প্রধান শিক্ষকের পদ লাভ। প্রতিষ্ঠান যখন শুরু হয় তখন ওই দক্ষিণের দুইটা গ্রামে বালিকাপাড় ও সাথলপাড়, ওই দুই গ্রামের তিন ছাত্রছাত্রী ওদের অভিভাবককে বেশিরভাগ সময় ওই সীতাহারিতে আসতো। তাদেরকে আমরা কিছু আনিয়া কথাবার্তা বলে মোটিভেট করলাম, তখন তাদের কিছু বাচ্চা ছিল এবং এর ফলে ছাত্রছাত্রীরা মোটামুটি যথেষ্ট পরিমাণে ছিল 100, 150 বা তার উপরে ছিল। এরপরে পর্যায়ক্রমে এই সীতাহান্দির কয়লা ব্যবসা বিভিন্ন দিকে ক্ষতিগ্রস্ত হয়, যার কারণে ওই দক্ষিণের দুই গ্রামের ছাত্রছাত্রীরা আর আমাদের স্কুলে আসে নাই। তারা ওই বাঙ্গাল সিলেটি ওরা এবং অন্যান্য বেশিরভাগ শিক্ষার্থী চলে গেল। এরপরে আরো একটা সমস্যা হইল কি, এটা যে সীমান্ত এলাকা, একটি গ্রামে শিশুরা এখানে লেখাপড়া করে এবং এই গ্রামে কয়েকটা পরিবার স্থানান্তর হইয়া দুবাগ অন্যান্য জায়গায় চলে গেছে। যার কারণে এই পরিবারগুলা শিফট করার কারণে ওই পরিবারের ছাত্রছাত্রী গুলা অলরেডি গ্রাম থেকে চলে গেছে। যার কারণে আগে থেকে ছাত্রছাত্রীর সংখ্যা এখন কিছু কম আছে। তবে ওই এখন ওই যে পাথরের বিভিন্ন মেশিন আছে, ওই মেশিনে কর্মরত বিভিন্ন পরিবার আছে। ওই পরিবার থেকে কিছু কিছু পরিবার এখন আমাদের বিদ্যালয়ে ছাত্রছাত্রী ভর্তি করতেছে। যেমন আজকেই এখন একজন ছাত্রকে প্রথম শ্রেণীতে ভর্তি করে গেল।